যে কোর্স সম্বন্ধে আমরা একটা ওভারভিউ দিয়ে দিয়েছি। আপনারা সবাই হয়তো জানেন যে আমরা এই এই কোর্সে কি কি শিখবো। তারপরেও দুই একজন নতুন আছে, সো তাদের জন্য আর কি আমি আবার একটু বলি, শর্টলি বলি। আমাদের কোর্সের নামটা হচ্ছে ওয়েব অ্যানালাইটিক্স অ্যান্ড কনভার্সন ট্র্যাকিং। সো ওয়েব ওয়েব বলতে আমরা কি বুঝি? ওয়েবসাইট বলতে আমি যদি আমার একটা ওয়েবসাইট, আমাদের এজেন্সি ওয়েবসাইট ভিজিট করি, এটা আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ইউজাররা, একটু লোড নিচ্ছে, ইউজাররা যেটা করবে তাকে ট্র্যাক করাই হবে আমাদের ট্র্যাকিং। আর অ্যানালাইজ কি, এই যে আসছে কত না আসছে, কত না আসছে, এইগুলো যখন অ্যানালাইজ করব, গবেষণা করবো এগুলো নিয়ে, সেটা হচ্ছে কি অ্যানালাইজ। সো আমাদের সব সময় বিজনেস হবে, শুধু এটা না, এটা হচ্ছে আমাদের এজেন্সি ওয়েবসাইট। আমাদের হবে সব ওয়েবসাইট নিয়ে, এজেন্সি ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, লিড জেনারেশন, আপনার যে কোনো ওয়েবসাইট, সব ধরনের ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করব। সো এটা শুধু একটা উদাহরণস্বরূপ আমার এই যে ওয়েবসাইটটা আমরা দেখাইলাম আর কি, এটা আমাদের। সো আমরা যদি এখন কোর্সের শিডিউলটা দেখি, আমরা কি কি শিখবো। আমরা আজকে এই কথাগুলো না বলে, এগুলো কালকেই বলে ফেলছি, যে আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরটা কিরকম, আমাদের কাজের মানে আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরটা কি, আর হচ্ছে আমরা কোম্পানিতে জব করার মতন মধ্যে পার্থক্য কি, এগুলো কালকেই বলছি, এগুলো আর নতুন করে বলা কিছু নাই। আমরা এখন জানবো দ্বিতীয় ক্লাসে। দ্বিতীয় ক্লাসে আমাদের মেইন জিনিস হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। আমরা যে কোনো কিছুই করি না কেন, আমরা গুগল ট্যাগ ম্যানেজারের সাহায্যে করবো। গুগল ট্যাগ ম্যানেজারের সাহায্যে কেন করব, সেটা আমরা দেখবো। সরি, নতুন জিমেলে যাই, নতুন জিমেলে গেলে আর কি বোঝানোর সুবিধা হবে। তো আমরা যখন গুগলে সার্চ দেবো গুগল ট্যাগ ম্যানেজার, তখন আমরা এইরকম একটা ড্যাশবোর্ড দেখবো। এখানে আমার কোনো ট্যাগ নাই, এখানে কোনো ট্রিগার নাই, এখানে কোনো অ্যাকাউন্ট নাই। সো এটা একটা ব্লাঙ্ক। আমরা যখন সার্চ দিব তখন আমরা এই ধরনের একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট দেবো। এখন কথা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারটা কি। গুগল গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে একটা মিডিল পয়েন্ট। এটা আমাদের ওয়েবসাইটের সাথে একটা ভাব ভালোবাসা তৈরি করে দেয়, যাতে আমরা ওয়েবসাইটের কোনো কোড এডিট করা ছাড়াই আমরা সেখানে ট্যাগ ট্রিগার ভেরিয়েবল পুশ করতে পারি। সেজন্য আমরা গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করি। কারণ আমরা ডেভেলপার না, কারণ আমরা ডেভেলপার না, আমরা হচ্ছে অ্যানালাইজার, বা আমরা হচ্ছে ট্র্যাকার। আমরা ওয়েবসাইট ট্র্যাক করবো, কিন্তু আমাদের ধারণা রাখতে হবে, ওয়েবসাইট সম্বন্ধেও আমাদের ধারণা রাখতে হবে। যেমন আমি যদি এই ধারণাগুলো যদি না থাকে, তাহলে আমরা ওয়েবসাইট ট্র্যাক করতে পারবো না। কারণ আমাদের ওয়েবসাইট নিয়ে দিন শেষে, আমরা ওয়েব ডেভেলপার না হলেও আমাদের দিন শেষে ওয়েবসাইট নিয়েই কিন্তু আমাদের ঘাটাঘাটি করতে হবে, আমাদের ওয়েবসাইট নিয়েই আমাদের জানতে হবে। সো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, যে আমরা অ্যানালাইজার হলেও আমাদের ওয়েব ডেভেলপিং বিষয়ে কিছু জানা দরকার, বা জানা থাকতে হবে কোডগুলো কেমনে কাজ করছে। এটা একটা ই কমার্স সাইট, এখানে অনেক ইউজার আসবে, কি কি পণ্যটা কিনবে, কে কোথায় যাচ্ছে, কে অ্যাড টু কার্ট করছে, কোন পণ্যটা অ্যাড টু কার্ট করতেছে, কোন প্রোডাক্টটা বেশি সেল হচ্ছে, কোন প্রোডাক্টটা থেকে বেশি রেভিনিউ আসতেছে। এক একটা মানুষ ই কমার্সের বিজনেসের জন্য কেউ কেউ অ্যাডও চালায়, এক একটা বিজনেস অনেকগুলো করে অ্যাড চালায়। যে গুগল অ্যাডসের মধ্যে অনেকগুলো অ্যাড আছে, যেমন ডিসপ্লে অ্যাড, সার্চ অ্যাড, তারপরে আপনার এই ধরনের অনেক অ্যাড আছে। এই অ্যাডগুলো চালাতে কোন অ্যাড থেকে কত রেভিনিউ আসছে, এগুলো যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমাদের ব্যবসা, বিজনেস ডাউন যাবে। সেক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, আমাদের এই যে অ্যাডগুলো থেকে কোনটা থেকে কত রেভিনিউ আসতেছে, কোথা থেকে কত পাস হচ্ছে, আমাদেরকে এগুলো বিষয়ে জানতে হবে। তো এটাই হচ্ছে আমাদের মূলত ওয়েবসাইটের ট্র্যাকিং এর যে কাজ, এটাই। আর কথা হচ্ছে, আপনারা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? কারো কোনো সমস্যা নাই তো? চাটে গুগল মানে জুম চ্যাটে একটু ইয়েস করে বলেন যে কোনো সমস্যা নেই ভয়েসের। না, কোনো সমস্যা নেই। সমস্যা নেই, সমস্যা নেই, শোনা যাচ্ছে সব। তো কোনো সমস্যা নেই তো না? আমরা আমাদের কাজ হচ্ছে দিন শেষে এটাই। এখন যদি বলি যে গুগল ট্যাগ ম্যানেজার কি, ট্যাগ ম্যানেজার হচ্ছে মিডিল মিডিল টার্ম। তার সাহায্যে আমরা কি
ওই এই ওয়েবসাইটের আমরা কোনো কোড চেঞ্জ করব না। কোড চেঞ্জ না করাই আমরা আমাদের গোল সেটা আমরা পরিপূর্ণ করব। যেমন আমি যদি দেখাই, এই যে ওয়েবসাইটটা, এইখানে আপনার লেফট ক্লিক করলে ভিউ সোর্স, দেখবেন এখানে অনেকগুলো কোড আছে। এই কোডগুলো সম্বন্ধে কি আমাদের কোনো আইডিয়া আছে? কোনো আমাদের আইডিয়া নাই। সেক্ষেত্রে আমরা যদি কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে আমরা এই ধরনের ঢুকিয়ে যদি কোড চেঞ্জ করি, দেখা যাবে যে আমরা অনেক অন্য একটা কোড বসাই দিছি, সেই কোডটা হয়তো তার ইম্পর্টেন্ট একটা কোড আমরা মুছে ফেলছি। তো এই যে প্রবলেমটা, এই সমস্যাটা যাতে আমাদের না হয়, সেজন্য আমরা কি করব, আমরা ওয়েবসাইট সম্বন্ধে একটু আমাদের অভিজ্ঞতা থাকা দরকার। ওয়েবসাইট মূলত কিভাবে কাজ করে, আমি যদি এখানে এই ওয়েবসাইটে মূলত বেসিক কোড হচ্ছে, HTML লেখা শুরু করলেই চলে আসবে। এটা আসলে JS ফাইল, তো এই জন্য HTML টা আসতেছে না কৃষ্ণ। হুম, হ্যাঁ, জিএস ফাইলটা নাই। হ্যাঁ, তো কিন্তু সমস্যা নেই, থাকুক, HTML এ জিএস নিলে ফাইল ওই কোডটা বুঝতে কাজ করতো। পারছি। সো আমাদের মেইন এক্সট্রাকচারটা হচ্ছে এইটা, যে একটা ওয়েবসাইট তৈরি করতে এই ধরনের একটা আমাদের এক্সট্রাকচারের দরকার হয়। এখন এটা হচ্ছে কি হেডার, এইচটিএমএল হেডার এবং বডি। এই বডির মধ্যে যত সব এখানে আপনার কন্টেন্ট দেখতেছেন, ইমেজ দেখতেছেন, ভিডিও দেখতেছেন, সবগুলো কিসের মধ্যে থাকে? এই বডির মধ্যে থাকে। সবগুলোই থাকবে কি বডির মধ্যে। তো আমরা বুঝে গেলাম যে আমাদের যে কোড করতে কোডটা কোথায় কিভাবে কাজ করতেছে। তো আমরা এগুলা ওনার যে ওয়েবসাইটে যে কোডগুলো আছে, এই কোডগুলো কিন্তু একটাও চেঞ্জ করবো না। চেঞ্জ করলেই কিন্তু ভেজাল, এটা মাথায় রাখবেন। যে কোনো কোড পরিবর্তন করার আগে আপনি কপি করে রাখবেন, আসলে কোনো সমস্যা হচ্ছে কিনা। সো আমার মনে হয় না এই কোডগুলো নিয়ে আপনাদের অত জানা দরকার, কিন্তু কোথায় কোডটা বসাবেন সেটা একটু ভালোভাবে জ্ঞান রাখা দরকার। আপনারা ভুল করেও ক্লায়েন্টের অন্য কোনো কোড কপি বা পেস্ট বা এডিট কিছুই করবেন না। আমি দেখাচ্ছি, আমরা আমাদের এটা একটা ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট। এখানে কি দেখি, আগে চেক করি দেখি এখানে কোন ডাটা লেয়ার আছে কিনা। আমার উচিত ছিল আগেই এইভাবে একটা ব্ল্যাঙ্ক ইয়ে করা, ব্ল্যাঙ্ক রাখা, কিন্তু করি নাই। সে- কি ব্ল্যাঙ্ক রাখার কথা চিন্তা হচ্ছে? So, আমাদের আমাদের চিন্তা ভাবনা থাকে এরকম, যে কোনো কোড ছাড়াই যাতে আমরা আমাদের কোড এডিট ছাড়াই আমাদের আমাদের কাজটা আমরা করতে পারি, কারণ এডিট আমরা কোনো ডেভেলপার না, আমরা কোনো, দাঁড়ান আমি একটু দেখি। সো আমরা আমরা অলরেডি এটা ইয়ে করে দিছি, আমাদের আগে থেকেই কিছু ছিল সে, এখন দেখবো। সো আমাদের এখন কাজ হচ্ছে, আমরা যে মেলবন্ধন করবো আমরা এখন কিভাবে করব। আমরা গুগল অ্যাড আমাদের যে ওয়েবসাইটের যে এক্সট্রাকচারটা আছে সেটা কিভাবে কাজ করে আমরা কিন্তু দেখলাম। এখন এর মধ্যে যদি করার সমস্যা থাকে বলতে পারেন যে ট্র্যাক ট্রিগার ভেরিয়েবল কি, এটা আমাদের বলতে পারেন আমাকে, যে এই এক্সট্রাকচার সম্বন্ধে কারো কি কোনো আইডিয়া আছে না নাই। অনেকেরই আছে কিন্তু অনেকেরই নাই। সো অনেকেই নতুন। সো আমাদের এই বিষয়টা যদি জানি, তাহলে আমাদের 80% কাজ করতে সুবিধা হবে, কোড বসাইতে সুবিধা হবে। ইয়েস অর নো একটু বলেন, আনমিউট করে দুই একজন। এই আচ্ছা, আপনারা এক্সট্রাটা কি সবাই বুঝছেন বুঝতে পারতেছেন কথাটা? ওনার কৃষ্ণর কথাগুলো কি বুঝতে পারতেছেন? আসলে বোঝার কথা না, হ্যাঁ, যদি আমি বলি। কারণ হচ্ছে যে আপনারা সবাই নতুন, বাট এগুলো যেগুলো বলতেছে এগুলো 2টা ক্লাস পরে গিয়ে আবার যখন এই ক্লাসগুলো দেখবেন তখন বুঝে যাবেন যে কেন এগুলো বলতেছে।
সো যেহেতু নতুন, কোনো সমস্যা নাই, জাস্ট যেভাবে বলতেছে যতটুকু বুঝতেছেন ততটুকুর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে, হ্যাঁ, তাহলে কোশ্চেন করে দিবেন, কোনো সমস্যা নেই। আর আমি অবশ্যই এটার শেষে অবশ্যই একটা শর্ট ব্রিফ দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আমি সহজ করে একটু বলে দিব, আগে ও ডিটেলসটা একটু বলুক, তারপর আমি সহজ করে বলে দিব, কোনো সমস্যা নেই। হুম, আশা করি সবাই বুঝতে পেরেছে। আপনি এই এই কোডটা কি বুঝছেন সবাই? ইয়েস অর নো বলেন, আপনারা কি শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না? আমি তো সেটা বুঝতেছি না। আপনাকে এতক্ষণ থেকে বলতেছি যে আপনারা একটু বলেন ইয়েস অর নো, দুইজন আনমিউট করে। না কাকা, বুঝতে পারিনি। নো। বুঝতে পারছেন না। এটাই হচ্ছে সমস্যা, আর বুঝবেন না এটা আমরা জানি। এইচটিএমএল এখানে কয়জন আছে সেটা বুঝবে যে এটা কোডটা কিভাবে কাজ করতেছে এবং কিভাবে কাজ করতে করে। সো এইটুকু আমরা জানি যে একটা মেইন ওয়েবসাইট তৈরি করতে এই বিষয়টা আমাদের জানা খুব জরুরি, কিন্তু আমরা ওয়েব ডেভেলপার না। এইটুকুই জানি যে হেডারের মধ্যে আমাদের কি থাকে, টেক্সট টেক্সট থাকে, তারপর ইমেজ থাকে এবং ভিডিও ভিডিও বা কন্টেন্ট থাকে, এগুলো সব থাকে। আর হেডারের মধ্যে কি থাকবে, বিভিন্ন লিঙ্ক, টাইটেল। এখানে যে টাইটেলটা লিখবো, আমার ওয়েবসাইটের যে নামটা হবে, এই যে আমার ওয়েবসাইটে যে উপরে যে নাম লেখা আছে, যে প্রজেক্ট webvisionbd.com নিউ প্রজেক্ট 2, এই যে আমার নামটা সেটা হচ্ছে হেডারে থাকবে। আর বাকি সব, এখন কথা হচ্ছে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের যে গুগল ট্যাগ ম্যানেজার সেটা ইন্টিগ্রেট করব। কারণ গুগল ট্যাগ ম্যানেজারে হচ্ছে একটা মিডিল পয়েন্ট, যার সাহায্যে আমরা কি করব, এই যে ওয়েবসাইটের কোনো কোড পরিবর্তন না করে আমরা সেখানে আমাদের ট্যাগ ট্যাগ ট্রিগার ভেরিয়েবল পুশ করব। সেটা কিভাবে সম্ভব? এখন আমরা যদি যাই, আমরা এটা অনেকভাবেই করতে পারি। এখানে যাব, আগে প্রথমে আমরা অ্যাপারিয়েন্স থেকে এখানে আমরা যাব থিম এডিট। আপনার তো এই ও, এই যে কৃষ্ণ মানে কৃষ্ণ কৃষ্ণ ড্যাশবোর্ডটা ইয়া করো, সম্বন্ধে কিন্তু আপনাদের ধারণা নাই। কৃষ্ণ ইয়া কর, সবাইকে তো আসলে ফ্রি, এই যে কোন ডোমেইনেই একটা কাজ করে, পেন্থিয়ন থেকে হয়তো ডোমেইন ক্রিয়েট করে কিভাবে নতুন একটা ওয়ার্ডপ্রেস না ইনস্টল না, দিতে হবে, এটা ওখানে এটা দিব, কিভাবে কি হ্যাঁ। করতে হবে, এটা ওটা ওটা ভালো হবে মেবি। ওটা কারণ দেখাই দিব অনেকের কাছে একটা তো ইয়ে, প্রিমিয়াম এক সময় ডোমেইন দিয়ে নাই। দেখাই দিব। হুম আমি দিয়ে দিব, ওটা সমস্যা নাই। আমরা এই ধরনের ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হবে সেটাও আমরা দেখাই দিব। আমরা প্রথমেই দরকার ছিল যে এটা দেখার, কিন্তু আমারই ভুল ছিল। ঠিক আছে, আমরা এখানে আসার পর আমরা এই সব কিছুই আমরা আমরা প্রোভাইড করবো, এবং যদি আপনাদের তৈরি করতে, এই ধরনের ওয়েবসাইট তৈরি করতে বা ইয়ে হতে সমস্যা হয়, আমি হেল্প করবো, সমস্যা নাই। আমরা তখন header.php তে ক্লিক করব। header.php তে আসলে এখানে আমরা দেখতে পারবো এই যে হেডার শুরু হয়েছে, হেডার শেষ হয়েছে। আবার দেখবেন এখানে হেডার যখন শেষ হয়েছে তারপর থেকে বডি শুরু হয়েছে। সো বডির মধ্যে যা যাবে সবকিছুই আছে। আমরা কোনো কিছুই চেঞ্জ করবো না। আমরা এখন দেখবো গুগল ট্যাগ ম্যানেজার কিভাবে আমরা ক্রিয়েট করব। এখানে আসবার পর একটা আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট দিলাম। দেওয়ার পর এখানে আমাদের কোম্পানি নেম দিতে হবে। কোম্পানি নেম বা প্রজেক্ট নেম আপনার যেটা ভাবেন বা আপনি যেভাবে নাম নেন, এটা কোনো আসলে রিকোয়ার্ড না। এখানে আপনাদের মতন করে দিতে পারেন। এখন আমার যেহেতু ইয়ে হচ্ছে ওয়েব অ্যানালাইটিক্স, আমাদের কোর্সটা হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স নিয়ে, সেজন্য আমি ওয়েব অ্যানালিটিক্স দিলাম। সব সময় এটা মনে রাখবেন যে আপনার ওয়েবসাইটের যে নামটা থাকবে সেই নামটাই কিন্তু এখানে বসাবেন। এতে কি হবে, উপকার হবে, আপনি সহজেই বুঝতে পারবেন যে এই ওয়েবসাইটটার জন্য এই অ্যাকাউন্টটা করা। আপনি যদি আজে বাজে কোনো নাম দেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনি পরে বুঝতেই পারবেন না কোন অ্যাকাউন্টটা কোন কোন ওয়েবসাইটের জন্য। এতে কি হবে, আপনি বিভ্রান্তিতে পড়বেন। সো এটা বি কেয়ারফুল। আজে বাজে নাম দেওয়া থাকে, বিরত থাকবেন, স্ট্যান্ডার্ড নাম দেওয়ার জন্য সবসময় ট্রাই করবেন। এবং সেটা আমরা কোন দেশের জন্য করছি, বাংলাদেশ। তো এখান থেকে আমরা বাংলাদেশ খুঁজবো। বাংলাদেশ কোথায়? এখন যে দেশের জন্য আপনার ক্লায়েন্ট আসবে সেই দেশেরই কিন্তু খুলবেন। আপনি আবার বাংলাদেশে দিয়ে, আমি বাংলাদেশ দিচ্ছি বলে বাংলাদেশ না, এটা দিবেন না। কারণ এটা দেওয়ার কারণ কি, আমরা যখন এটা ঠিক চিহ্ন দিব, যখন গুগল বাদেও যে গুগল যে পার্টনার যে অ্যাকাউন্টগুলো আছে, সেই পার্টনারগুলোতে কিন্তু আমাদের যে ইউজাররা আসতেছে সেই ইনফরমেশনগুলো কিন্তু তারা কালেক্ট করে নিবে এবং তাদের অ্যাডভান্টেজ। আমরা চাচ্ছি না যে আমরা গুগল বাদে অন্য কারো কাছে আমার ডাটাগুলো শেয়ার করতে, সেজন্য আমরা এই টিক চিহ্নটা দিব না। এখন বুঝলাম যে আমাদের একটা অ্যাকাউন্ট হয়ে গেল। একটা অ্যাকাউন্টের মাধ্যমে একজন ব্যক্তির কিন্তু অনেকগুলা বিজনেস থাকতে পারে। সেক্ষেত্রে কি আলাদা আলাদা করে অ্যাকাউন্ট করবো? না, আমরা আলাদা আলাদা করে অ্যাকাউন্ট করবো না। আমরা একটা অ্যাকাউন্টের মধ্যে যদি একটা ব্যক্তির অনেক 5টা অ্যাকাউন্ট থাকে, তাহলে 5টা কন্টেইনার তৈরি করবো আলাদা আলাদা। আমি এখানেও দিলাম ওয়েব অ্যানালাইটিক্স। ব্যাচ 1।
অ্যানালাইটিক্স ওয়ান আমরা এটা দিয়ে দিলাম। এবং আমরা কিসের জন্য ট্র্যাকটা করব? ওয়েবসাইটের জন্য। আমরা বাকি সব দেখবো না, আমরা যেহেতু ওয়েবসাইট নিয়েই কাজ করব সেজন্য আমরা দিলাম ওয়েবসাইট দেওয়ার পর আমরা এখানে কি করব? ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দিব। এবং এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন তারা দিবে, তাদের পলিসি দিবে। তো এই পলিসিগুলো আপনাদের সময় মতন আপনারা একটু পড়ে নেবেন, আমি পড়তেছি না। এখানে থার্ড পার্টি কুকি হাবিজাবি সবকিছুই বলা আছে, তাদের টার্ম অ্যান্ড কন্ডিশন এবং পলিসি। আমরা সবগুলোতে এগ্রি। তারপর আমি ইয়েস দিব। ইয়েস দিলে আমরা আমাদের যে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট আমাদের হয়ে গেল একটা। ঠিক আছে, তারপর আপনি এরকম একটা ড্যাশবোর্ড পাবেন, এরকম কিছু কোড আসবে। এই কোডগুলো কোথায় দিবেন সে কিন্তু বলে দিছে, গুগল ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার। সো কপি দ্য কোড বিলো অ্যান্ড পেস্ট ইন অনলি আচ্ছা, এভরি আপনারা কি পেজ অন স্ক্রিন ইউর দেখতে ওয়েবসাইট। পাচ্ছেন? এক আমাদের মিনিট প্রত্যেকটা কৃষ্ণ। পেজেই কিন্তু তারা এই কোডটা আটকে আছে স্ক্রিনটা আটকে গেছে। হুম আচ্ছা, কথার স্ক্রিনটা সাথে আটকে স্ক্রিন গেছে, হ্যাঁ, স্টপ করে আবার শেয়ার করেন। এইরকম প্রবলেম হলে একটু বলবেন, না হলে তো আমি বুঝতেই পারবো না। সো আমাদের তখন কি এরকম কিছু কোড দিবে, সেই কোডটা কোথায় কোথায় বসাইতে হবে তারা আমাদের বলে দিছে কিন্তু। পেস্ট দিস কোড অ্যাজ হাইট ইন দ্য হেডারের উপরে বসাইতে বলছে, এবং এটা বডির নিচে বসাইতে বলছে। সো এই কোডটা তখন আমরা কপি করব। কপি করে আমাদের যে ওয়েবসাইটের ব্যাকএন্ডে আছে, ব্যাকএন্ডে header.php তে গেলাম। সেখান থেকে আমরা দেখবো এখন হেডার কোথায়, হেডার খুঁজে নিব আগে। এই যে হেডারের উপরে বসাই দিব। কারণ হেডারের উপরে বসাই দিলে এই কোডটা আমার প্রত্যেকটা পেজের সাথেই কি কানেক্ট হয়ে গেল, তারপর আপডেট দিব। সো ফাইনালি সাকসেসফুল দেখাইছে। এখন যদি আমরা এই ওয়েবসাইটটা ওপেন করি, আমাদের এখানে একটা এক্সটেনশন আছে ডাটা, গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট হইলো কিনা, সেই এক্সটেনশন সাহায্যে আমরা সেটা বুঝতে পারবো। সো দেখেন এখানে আমার কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখানে আইডিটা দেখি GTM N8N9CHD। এখন যদি আমি আমার গুগল ট্যাগ ম্যানেজারে যাই, গুগল ট্যাগ ম্যানেজারে দেখতে পারবো এই কোডটা, এইটা N8N9CHD। সো আমি ইতিমধ্যে আমরা কি কানেক্ট করে ফেলছি আমার ওয়েবসাইটে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করে ফেলছি। এখন কথা হচ্ছে, এটা তো আমরা সবাই তো পারবো না, আমরা সবাই তো কোডার না, বা সবাই তো আমরা ডেভেলপার না। এই বিষয়টা কি আমাদের করা উচিত হবে? কারণ এই কোডটা বসাইতে গেলে অনেকে আছে যে অন্য একটা কোড মুছে ফেলতে পারে, মুছে ফেলার পর সেভ দেওয়ার পর দেখবে যে নাই, ওর ওয়েবসাইট ভাঙে গিয়েছে আর ওয়েবসাইট আর আগের মতন নাই। তখন ক্লায়েন্ট একটা প্যারা দিবে, যদিও আপনি ঠিক করতে পারবেন কিন্তু অনেক প্যারা দিবে ওই সময়ের মধ্যে, তখন আপনি প্যারাটা নিতে পারবেন না। সো সেক্ষেত্রে আমরা কি করব? এই কোডটা মুছে দিব, এই কোডটা আমরা এখানে বসাবো না। এই কোডটা আমরা এখানে বসাবো না, কারণ আমাদের আইডিয়া নাই। আমরা দেখব অন্য কোনো ওয়েতে আমরা এই কাজটা করতে পারি। সো এখন যদি আমি সেভ দেওয়ার পর এখন যদি আমি এখানে যাই, রিলোড দেই, দেখবেন যে আমার এই গুগল ট্যাগ ম্যানেজার যে কোডটা ছিল এখন আর শো করবে না, কারণ এটা কোনো ইন্টিগ্রেশন নাই গুগল ট্যাগ ম্যানেজার। দেখতে পাচ্ছেন এখন আছে, এখন নাই কিন্তু। এখন আমরা কি করব? আমরা দেখব যে কিভাবে আর সহজভাবে এই ট্যাগ ম্যানেজারটা আমাদের ওয়েবসাইটের সাথে আমরা কানেক্ট করতে পারি। এখন যাব আমরা প্লাগইন, এই ড্যাশবোর্ডে আসার পর আমরা প্লাগইন সেকশনে যাব। প্লাগইনে আসার পর এখানে আমরা উপরে দেখব অ্যাড নিউ প্লাগইন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো প্লাগইন পাবো, এখানে আমরা সার্চ দিব এই GTM4WP, এই নামে আমরা সার্চ দিব। সার্চ দেওয়ার পরে দেখবেন এখানে আপনার উপরে এখানে চলে আসছে 4WP, এখানে চলে আসছে। এখানে এটা অ্যাক্টিভ করে নেবেন আপনি আপনাদের, অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ করে নেওয়ার পর আমরা সেটিং এ যাব। সেটিং এ গেলে নিচের দিকে আমরা দেখব অ্যাক্টিভ হয়েছে। হুম, ও একটু লোড নিচ্ছিল পেজটা, আমি বুঝতে পারি নাই, সরি। হ্যাঁ, এখানে দেখবো আমাদের যে অপশনটা গুগল ট্যাগ ম্যানেজার, যে অপশনটা চলে আসছে, চলে আসছে। এখানে আমাদের একটা কোড অলরেডি দেওয়া আছে, সেটা আগে।
সো এই কোডটা আমরা মুছে দিব, আমাদের যে আমার গুগল ট্যাগ ম্যানেজার যে কোডটা আছে জিটিএম কোডটা, সেটা আমরা এইখানে পাবো, কিন্তু এই যে জিটিএম কোডটা এটা আমরা কপি করে নিব। কপি করার পর আমাদের যদি প্লাগইনে যে অপশনটা আছে জিটিএম কোড বা গুগল ট্যাগ ম্যানেজার আইডি, সেই এইখানে বসায় দেওয়ার পর সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পর দেখবেন এখানে কিন্তু অফ হয়ে গেছে, আমার অলরেডি আগে করা ছিল দেখি, আমার এটা অফ হয়ে যাবে। এখানে সেভ দেওয়ার পর এটা কিন্তু অফ হয়ে আসবে, আপনার কন্টেইনার কোড অফ অন। সো এটা কিন্তু অফ হয়ে যাবে, আমাদের আবার অন করে আমাদের সেভ করতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, না হলে দেখবেন যে আপনার গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট হয়নি। এখন যদি আমরা দেখি আমাদের গুগল ট্যাগ ম্যানেজার আবার কানেক্ট হয়ে গেছে, পুরোনো কানেক্ট কি হয়েছে, হয়ে গেছে। তো আমরা কোড চেঞ্জ করবো না, আমরা ডাইরেক্ট এই প্লাগইনটা সাহায্যে কি আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে কোডটা বসাই দেব। কোডটা বসাই দেওয়ার পর আপনারা, আমাদের আরেকটা কাজ আছে, আমরা কিন্তু এখন ডাটা লেয়ার আমরা যদি এখন এই ওয়েবসাইটটা প্রিভিউ করি গুগল ট্যাগ ম্যানেজারের সাহায্যে, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে আমরা আমরা যদি এখন এইখানে ক্লিক করি, তাহলে আমরা কোনো কিছুই পাচ্ছি না, কিন্তু আমরা কোনো কিছুই পাবো না। আরে কোথায় কোথায়, তাহলে আমরা এখানে ভিউ আইটেম পাচ্ছি, অ্যাড টু কার্ট, এরকম ভাবে কিছু ইয়ে পাবো। এখানে কিন্তু কোনো ডাটা লেয়ার আসছে, ডাটা লেয়ার তারপরেও আসছে। সো আমাদের কথা হচ্ছে, আমরা এই যে ডাটা লেয়ার, আমরা এই ডাটা লেয়ারটা সম্বন্ধে জানবো, ভেরিয়েবলটা সম্বন্ধে আমরা এগুলো এখন জানবো না। আমরা এখন পুরোটাই দেখবো কি গুগল ট্যাগ ম্যানেজার, এই যে গুগল ট্যাগ ম্যানেজার আমরা কিভাবে ইন্টিগ্রেট করলাম সেটা আমরা দেখে ফেলছি। এখন আমরা দেখবো যে কোনো কোড পরিবর্তন ছাড়াই এখন আমরা কিভাবে অন্য কোডগুলো আমরা বসাইতে পারি, আমাদের ওয়েবসাইটে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। সো আমাদের আমি যদি এখন আমরা এটা দেখাচ্ছি না, আমি জাস্ট একটা জিনিস দেখাবো যে আমি কোনো কোড পরিবর্তন ছাড়াই আমি কিন্তু এখন আমার ওই টিকটকটা ইনস্টল করে ফেলবো। আচ্ছা আমি একটু কথা বলি, উনি আপাতত সেভ করুক টিকটকটা। কৃষ্ণ একটু হোল্ড কর। আপনারা মানে বুঝছেন যে ট্যাগ ম্যানেজারটা কি কাজ করতেছে, এটা বুঝছেন? সবাই একটু রেসপন্ড করেন, আনমিউট করেন সবাই। না না আমি কথা বুঝি হচ্ছে নাই যে কিন্তু এটা ডিসপ্লের ক্লিয়ার সাথে কথাগুলো একটু আমি মিলতেছে বুঝতে না, পারছি মানে সেটা, হ্যাঁ আমি ডিসপ্লেটা বুঝতে একটু পারছি। স্লো কাজ এই জন্য করতেছে। জি জি, কৃষ্ণ একটু ওয়েট কর, স্টপ। আচ্ছা এখানে যেটা কাজ হচ্ছে যে ট্যাগ ম্যানেজার ফ্রি, হ্যাঁ, গুগল অ্যানালিটিক্স ফ্রি। এই ফ্রি কাজটাই আসলে ফ্রি দিয়েই আমরা সব কাজ করব। হুম, ফ্রি দিয়েই সব কাজ করে আমরা শুধু সময় দিব, টাইম, আর কিছু না। দেখেন এটা গুগল ট্যাগ ম্যানেজার ফ্রি, আমাদের ওয়েবসাইট ক্লায়েন্ট দিবে। হ্যাঁ, তো আমরা কি কাজটা করব, এই যে টিকটকের একটা বেস কোড বসাই দিচ্ছে। এই কোড দেখেন অনেক জাভাস্ক্রিপ্ট কোড আছে, এগুলোকে আপনি যদি আপনার ওয়েবসাইটে বসাতে যান ভুলে যাবেন। হুম, বুঝতে পারছেন আপনারা? উনি যে কোডটা বসাই দিচ্ছে ট্যাগ ম্যানেজারে, এই কোডটা যদি ওয়েবসাইটে বসাই দেন না ভুলে যাবে, ভুল হবে। এই কারণে সে ট্যাগ ম্যানেজার আগে কানেক্ট করছে, ট্যাগ ম্যানেজারে এখন অনেক কোড বসাবে। এই কোডগুলো কি কেন বসাচ্ছে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই। আজকে জাস্ট দেখাচ্ছে ট্যাগ ম্যানেজারটা কিভাবে কাজ করতেছে, আর কিছু। হুম, মানে এগুলা আসলে বুঝবেন না, শুরুতে কেউই বুঝবে না, এটা স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, বুঝতেছি না দেখে যে এরকম মনে করেন না যে বুঝতেছি না, মানে কি বলতেছে সেটাই বুঝতেছি না বা বুঝাতে পারতেছি, ব্যাপারটা এরকম না। ও শুরুই করছে কেবল।
হ্যাঁ, আমাদের তো বেসিক ধারণাটাই নেই, যেমন গুগল ট্যাগ ঠিক আছে, ম্যানেজার। এই জন্যই তো জাস্ট দেখাচ্ছে। হ্যাঁ, ও জাস্ট দেখাচ্ছে। কৃষ্ণ আসলে কোনো কথা বলতেছে না কেন, আমার রেসপন্ডে সেটাই বুঝি না, ও ক্যান্সেল করতেছে না। হ্যালো, কৃষ্ণ কি শুনতে পাচ্ছে? মুট করে রাখছে আর কি। জি ভাই, জি, আপনি আমরা আসলে এইখানে আমি এইখানে কেন এখনো ক্লোজ মেইন করতেছেন না টপিকে আমাকে যাই বলেন নাই, তো। আমি দেখাচ্ছি আমার কথাগুলা, যে হুম আমরা ওয়েবসাইটের যে এই যে আমরা আসলে গুগল ট্যাগ ম্যানেজার আমাদের কোনো এই যে ওয়েবসাইটের কোনো কোড এডিট ছাড়াই আমরা আমাদের যে যে পিক্সেলটা সেটা সেট আপ করতে পারি কিনা, সেটা কাজ করতেছে কিনা সেটা দেখার জন্যই আমি জাস্ট এটা করতেছি। তারপরে আমরা এই যে আমরা দেখব যে গুগল ট্যাগ ম্যানেজারের এই সব বিষয়গুলো নিয়েই পরে আমি বলতেছি। জাস্ট খালি আমি এইটাই বুঝাইলাম যে এটাতে মিডিল পয়েন্ট, আমি যে বললাম যে এটা মিডিল পয়েন্ট, আসলে কি এটা মিডিল পয়েন্ট হচ্ছে কিনা সেটা দেখার জন্যই কিন্তু আমি বেস কোডটা, টিকটকের বেস কোডটা এখানে বসাই দিছি। তাছাড়া আমার এইটা দেখার কোনো কারণ আপনারা তো বুঝবেনই না, আমরা জাস্ট দেখাইলাম যে দেখুন আমরা এই কোডটা ঠিক মানে গুগল ট্যাগ ম্যানেজার কোডটা হয়তো আমাদের ওয়েবসাইটে ব্যাকএন্ডে বসাইছি, কিন্তু টিকটকের কোডটা আমরা ব্যাকএন্ডে বসাই নেই। তারপরেও কি সেটা কাজ করতেছে কিনা সেটা দেখার জন্য, দেখানোর জন্যই কিন্তু আমি কিন্তু টিকটকের বেস কোডটা বসাই দিলাম গুগল ট্যাগ ম্যানেজারে, এই ট্যাগে। কথা কি কথা কি কৃষ্ণ, ক্লিয়ার আছে? হুম। কৃষ্ণ, হুম। মানে আমাদের হচ্ছে কি, যদি আমরা কোনো কিছু, যেহেতু আমরা সবাই নতুন, ঠিক আছে, হুম। কোনো কিছু আমরা যখন শিখবো তখন ওই বিষয়টা সম্পর্কে আমাদের একটু মানে বিস্তারিত বললে, যে এটা করলে এটা হবে, এটা কাজ হচ্ছে এটা, এইরকম হুম। ভাবে বললে আমাদের একটু সহজ হবে, ঠিক আছে। হ্যাঁ, জি দাদা, তারপরে আমি আমি এইভাবেই বলবো। আমাদের জাস্ট খালি প্র্যাকটিসে আমি দেখাইলাম। নিয়ে গেলে ভালো হয়। হুম। না, হ্যাঁ, আমি জাস্ট এটাই দিয়ে তারপরে বললাম যে আমাদের একটু, তারপর তো যে কোনো একটা জিনিস শুরু করার আগে সিম্পল আমাদের একটু ধারণা দিবেন, যে এই কাজটা করলে এইভাবে হবে, এই কাজটা হচ্ছে এইরকম কাজ, ঠিক আছে। তাহলে আমরা ধারণা হুম। পাবো, ধারণা পাওয়ার পর যখন তুমি এখানে দেখাইবা তখন আমরা অটোমেটিকলি বুঝতে পারবো সবাই। হ্যাঁ জি দাদা, এটা আমরা এইভাবেই করব, কারণ এখন আমরা বুঝবেন না, কারণ এটা প্রথম ক্লাস আপনাদের। আর হুম। আমাদের এই বিষয়ে কারো কিন্তু ধারণা নাই। আমি যতদূর সাম জানি আপনাদের এই বিষয়ে কখনো কারো ধারণা নাই। দুই একজন থাকতে পারে এই আইডিয়াটা, যে এগুলো কিভাবে কাজ করে কিভাবে কাজ না করে। সো আমি জাস্ট এবার দেখাইলাম যে আমাদের এটা মিডিল পয়েন্ট হিসেবে কাজ করতেছে, আমরা ওয়েবসাইটে কোনো কোড পরিবর্তন ছাড়াই যে আমাদের ট্র্যাকটা আমাদের ওয়েবসাইটে দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারতেছি, সেই হুম বিষয়টা জাস্ট আমি বলার পর আমি আবার এই জায়গায় ফিরে আসবো। এটা হুম আর কি, আহামরি কিছু না, আমরা এই জায়গায় আমরা ফিরে আসবো। কারণ আমরা আমাদের মানে অফিস যে কোডটা, এই যে অফিস যে মেলটা, এইখানে অনেকগুলো ট্যাগ ট্রিগার ভেরিয়েবল আছে, ক্লায়েন্ট এরিয়া আছে। সেই জন্য আমি একটা নতুন করছি, নতুন একটা জিমেল করে এইটা আর কি করাচ্ছি, দেখাচ্ছি আর কি বিষয়টা। ঠিক আছে, তাহলে হুম আপনাদের বুঝতে সুবিধা হবে, সেই জন্যই আমি শর্টকাট। হুম জাস্ট খালি আমি বললাম যে মিডিল ম্যান, সেটা তো আমাকে দেখাইতে হবে যে মিডিল ম্যান হয় কি না। ঠিক আছে না? হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলে যাও। আচ্ছা, যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার জিজ্ঞেস করবেন, হয়তো বা আমার নেটের সমস্যা হতে, আপনাদের নেটের সমস্যা হইতে পারে। সেটা নেটের আসলে সমস্যা মাঝে মাঝে আটকে যাচ্ছে। হুম ওটা ওটা আমি আপনাদের এখন নেটের ঘরের সমস্যা মধ্যে, হইতে পারে। আমার তো ঘরের সবারই মধ্যে কথা আছি তো। ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আপনি মুট করেন দাদা। আচ্ছা, তাহলে এই যে আমি টিকটক যে কোডটা বসার পর প্রিভিউ দিলাম, এখন আমরা কিভাবে বুঝবো যে এটা টিকটক কানেক্ট হয়েছে কিনা? আমি এখন আমরা অনেক ভাবেই ইয়ে করতে পারি, আমরা একটা এক্সটেনশন দিয়েও সেটা চেক করতে পারি, আমরা আবার ভিউ সোর্স করেও সেটা দেখতে পারি। ঠিক আছে, সো আমরা প্রথমে তো ভিউ সোর্স করে দেখবো। আমরা কিন্তু কোডটা এইখানে বসাই নেই, আমরা কোডটা কোথায় বসাইছিলাম? গুগল ট্যাগ ম্যানেজারে। এখানে আমরা এখন ফাইন্ড করব, যে দেখবো যে আসলে এই কোডটা আছে কিনা। এখন যদি আমরা গুগল পিক্সেল যাই, এখান থেকে আমরা পিক্সেল কোডটা একটু নিয়ে নিই, নেওয়ার পর সার্চ দিব।
কোথায় যাচ্ছে? টিকটক। পাইনি। পাইনি না? না। সেভ দিয়েছেন? দাঁড়ান তাহলে আমরা, রিসিভ দিয়েছি। টিকটক পিকজেল হেল্পার লিখে সার্চ করি, তাহলে এক্সটেনশনটা পাওয়া যাবে মানে। টিকটক পিকজেল হেল্পার। আমি মনে করছি ওইটা দিয়ে আসবে। আমরা এই এক্সটেনশনটা অ্যাড করে নিলে সহজেই আমরা দেখতে পারবো যে আসলে অ্যাড হয়েছে কিনা। আচ্ছা, স্ক্রিন গুলা কি খুব দ্রুত চলে যাচ্ছে? আপনারাও কি সেম দেখতে পাচ্ছেন? হ হ, মাঝে মাঝে তাই না? আটকে চলে যাচ্ছে স্ক্রিন গুলা, একদম। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, রেকর্ড আছে, সমস্যা নাই, আমি আবার এগুলো দেখাবো, সুন্দর করে বলবো, সমস্যা নেই। ঠিক মানে আমাদের এটা কি চলে যাচ্ছে স্ক্রিনটা, মানে দ্রুত দ্রুত চলে যাচ্ছে নাকি? বুঝতে নেই, কোনো সমস্যা হচ্ছে ভাই? তোর স্ক্রিনটা একটু ফাস্ট হতে তোর মাউস তাড়াতাড়ি নিয়ে যাচ্ছিস তো, নেটের স্লোর কারণে হয়তো একটু সমস্যা দিচ্ছে। মাউস তাড়াতাড়ি নিয়ে যাচ্ছিস তো এই জন্য একটু সমস্যা হচ্ছে। মাউস একটু স্লো নিয়ে যা তবে ঠিক আছে। আচ্ছা। আচ্ছা তাহলে ঠিক আছে। এখন দেখেন যে এই যে কোডটা কিন্তু চলে আসছে, এই দেখেন যে কোডটা দেখছেন, আমরা টিকটক পিকজেল হেল্পার এই এক্সটেনশনটা দিয়ে আমরা সহজেই বুঝতে পারলাম যে আমাদের এই ওয়েবসাইটে কোড না বসার পরেও আমাদের এই সাইটে ইন্টিগ্রেশন হয়ে গেছে। ঠিক আছে, এখন ভিউ আমরা করে মেন কথায় দেখান, আসি। হুম এবার হুম ভিউ পেজ সোর্স করে দেখান। ভিউ পেজ সোর্স করেন। ওইটা কেন জানি আসছে নাই। আচ্ছা, ভিউ পেজ সোর্সে আসতেছে না, ওটা আসছে, ওটা আমি দেখাই দিব, সমস্যা নেই, আমি আবার সবগুলো দেখাই দিব। কেন যে আমার এখানে আসতেছে না আমি বুঝতেছি না হয়তো। লগ ইন থাকলে মনে হয় না আসতে পারে। হুম। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আর কি। হতে আমি পারে। দেখি না আর একটা ট্যাবে। আচ্ছা, আমরা নতুন লিংক দিচ্ছি, হ্যাঁ নতুন লিংকে জয়েন করেন, তারপর আমি কথা বলতেছি, সমস্যা নেই। কারণ আমি দেখাই।